ইসরায়েলি বাহিনীর টানা হামলায় বিধ্বস্ত গাজা উপত্যকায় পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিচ্ছে। একদিকে বিমান হামলায় প্রাণহানি, অন্যদিকে চরম খাদ্যাভাব ও অপুষ্টিতে মৃত্যু হচ্ছে নিরীহ মানুষের। শনিবার গাজায় অন্তত ৭১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৪২ জনই ছিলেন মানবিক সহায়তার অপেক্ষায় থাকা সাধারণ মানুষ। এদিকে আজ রোববার আবারও গাজায় বোমাবর্ষণ চালিয়েছে ইসরায়েলি বাহিনী, এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। জাতিসংঘের হিসাবে চলমান এই যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন অন্তত ৫৯,৭৩৩ জন, আহত হয়েছেন ১,৪৪,৪৭৭ জন, আর চরম খাদ্যাভাবে গত ২৪ ঘন্টায় অন্তত ৫ জন ফিলিস্তিনি মারা গেছেন, যাদের মধ্যে রয়েছে শিশুও। এরই মধ্যে ফিলিস্তিনিদের সাহায্য করতে আসা আন্তর্জাতিক ত্রাণবহর ফ্রিডম ফ্লোটিরার একটি জাহাজ আটক করেছে ইসরায়েলি সেনাবাহিনী। জাহাজটির ২১ জন ক্রুকে গ্রেফতার করা হয়েছে। অবরুদ্ধ গাজার দিকে ওই জাহাজ মানবিক সহায়তা নিয়ে এগোচ্ছিল। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি ক্ষোভ প্রকাশ করে জানান, ইসরায়েলে যে অল্প কিছু ত্রাণ বিমান থেকে ফেলা শুরু করেছে সেটি একটি প্রহসন। গাজার মানুষ এখন খাদ্যের অভাবে মরছে। ইসরায়েলের উচিত এখনই স্থলপথ খুলে দেয়া, যাতে প্রয়োজনীয় খাদ্য এবং ঔষধ প্রবেশ করতে পারে। বিশ্বব্যাপী মানবাধিকার সংগঠন ও বহু দেশের সরকার ইসরায়েলের এই অগ্রাসনের কঠোর নিন্দা জানিয়েছে। তবে কোনো কার্যকর আন্তর্জাতিক হস্তক্ষেপ না থাকায় পরিস্থিতি দিন দিন হয়ে উঠছে আরো ভয়াবহ। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।